আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো শীতের কোন সবজি কাদের খেতে মানা। শীতকাল মানেই বাজারে এসেছে নতুন নানা জাতের সবজি। শীতকালীন সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, আয়রন, ফলিক অ্যাসিড, অ্যান্টি অক্সিডেন্ট, আঁশ, ভিটামিন ও মিনারেল। শীতে কম বেশি সবারই প্রাণ ভরে সবজি খেতে মন চায়, কিন্তু কোনো কোনো অসুখের কারণে কিছু সবজি খেতে মানা। ক্ষেত্র বিশেষ সীমিত রাখাই ভালো। আসুন জেনে নিই কাদের সবজি খেতে মানা বা কোন সবজি খেতে মানা। পালং শাক। পালং শাকে যথেষ্ট পরিমাণে মিনারেল, বিশেষ করে পটাশিয়াম থাকে। কিডনি রোগের পটাশিয়ামের পরিমাণ বেশি থাকলে পালং শাক না খাওয়াই ভালো। ফুলকপি এবং বাঁধাকপি। গবেষণায় দেখা গেছে যাদের গলগণ্ড ও হাইপোথাইরয়েডিজম আছে, ফুলকপি বাঁধাকপি তাদের থাইরয়েড আয়োডিন ব্যবহার করার ক্ষমতাকে বাধা দিতে পারে। বিশেষ করে সালাদ হিসেবে খাওয়া যাবে না। অন্যান্য সবজির সঙ্গে সামান্য পরিমাণে খেলে ক্ষতি নেই। ব্রোকলি। ব্রোকলিতে উচ্চ মাত্রার পিউরিন রয়েছে, যা রক্তের ইউরিক অ্যাসিডের উপস্থিতি বাড়াতে পারে। তাই গাউট, গেটে বাত রোগীদের ব্রোকলি খাওয়া সীমিত রাখা উচিত। ফুলকপিও ব্যাপারেও একই কথা প্রযোজ্য। গাজর। বিটা ক্যারোটিনের চমৎকার উৎস গাজর। এটি শীতকালে শরীরে প্রবেশ করে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। গর্ভস্থ শিশুর চোখ এবং স্নায়ুতন্ত্রের বিকাশে ভিটামিন এ অপরিহার্য, তবে প্রয়োজনীয় পরিমাণে বেশি ভিটামিন এ ভ্রূণের বিকাশ এবং বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। নতুন আলু। শীত এলেই নতুন আলুর আগমন, খেতেও সুস্বাদু। কিন্তু যাই হোক, যাদের ডায়াবেটিস রয়েছে এই ধরনের রোগীদের আলু খাওয়া নিষেধ করে বিশেষজ্ঞ ডাক্তারগণ। কারণ আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। রক্তের গড় শর্করা HbA1c লেভেল 7-এর নিচে থাকলে দিনে 1-2 টুকরো আলু খেতে পারেন। তবে HbA1c লেভেল 9 বা 10-এর উপরে থাকলে আলু না খাওয়ার বুদ্ধিমত্তার কাজ। কারণ যাদের ডায়াবেটিস বেশি তাদের কিন্তু এই আলু খাওয়া একদম নিষেধ। মটরশুঁটি ও মূলা। গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন অনেকেই ভুগে থাকেন। এই সমস্যা যাদের আছে তাদের মটরশুঁটি ও মূলা ছাড়া ফুলকপি বাঁধাকপির মতো পেটে গ্যাস সৃষ্টিকারী সবজিও খুব বেশি না খাওয়াই ভালো। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি বিশেষ করে শীতের কোন সবজি কাদের খেতে মানা। আর একটি বিষয় মনে রাখবেন, যে কোনো রোগের জন্য যে কোনো ডাক্তার দেখাবেন অবশ্যই তার পরামর্শ অনুসারে খাওয়া দাওয়ার চেষ্টা করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।